মেথোডোলজি অফ চেইন প্রসিডিওর। এটা আমরা যখন কোনো একটা বইয়ের ক্লাস নাম্বার বের করি, সেই ক্লাস নাম্বারটা আমরা প্রথমে এক্সপ্লেন করি। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বলছি। একটা বইয়ের নাম, টাইটেল ডেভিড কপারফিল্ড বাই চার্লস ডিকেন্স, ক্লাস নাম্বার অ্যাকর্ডিং টু কোলন ক্লাসিফিকেশান 6th এডিশন। এর ক্লাস নাম্বার হবে O111,3M12D। এটা কীভাবে আসলো আমি এক্সপ্লেন দ্য ক্লাস নাম্বার করছি। ও হচ্ছে লিটারেচারের মেন ক্লাস লিটারেচার, তার নাম্বার হচ্ছে ও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আমরা চ্যাপ্টার 5 থেকে পেয়েছি 111। ফিকশান আমরা লিটারেচার মেন ক্লাস থেকে ফসি ইন P2 ফিকশান পেয়েছি, এটা লিটারেচারের ফর্ম 3। M12 এটা হচ্ছে অথর বর্ন ইন 1812, 1812 সালে অথরের জন্ম। সেই 1800 থেকে 1899 টাইম আইসোলেট থেকে পেয়েছি M12। তাহলে আমরা এম পেয়েছি ওখান থেকে, আর 1812-এর লাস্ট দুটো সংখ্যা 12 নিয়েছি। আর ডি হচ্ছে আলফাবেটিক্যাল ডিভাইস নিয়েছি ডেভিড কপারফিল্ড। এর জন্য আলাদা কোনো নাম্বার দেওয়া যায়নি, তাই আমরা এর প্রথম যে লেটারটা ক্যাপিটাল লেটারের ডি ইজ দ্য ফার্স্ট আলফাবেট অফ দ্য টাইটেল। তো ডেভিড কপারফিল্ডের ডিটা ওখান থেকে পেয়েছি। তাহলে নাম্বার দেওয়া হলো O111,3M12D। M12D এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার। তাহলে এইটাকে আমরা চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্কস। এই যে আমরা যখন কোনো ক্লাসিফাইড ক্যাটালগ তৈরি করব, তখন যে লিডিং সেকশন, সেই লিডিং সেকশনের কল নাম্বার বা ক্লাস নাম্বারকে আমরা চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্কস এইভাবে আমরা ডিরাইভ করে বা বিশ্লেষণ করে তারপরে সেটা আমরা ট্রেসিংয়ে এন্ট্রি করব। ট্রেসিংয়ে 4টে এন্ট্রি হয়: ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি, তারপর হচ্ছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, আর লাস্ট হচ্ছে ক্রস রেফারেন্স এন্ট্রি। এগুলোর ক্ষেত্রে এই সাবজেক্ট হেডিংগুলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রিতে সাবজেক্ট হেডিংসগুলো আমরা এইভাবে চেন ইন্ডেক্স ফর শর্ট লিঙ্কস এইভাবে বের করি। তাহলে নিচে আমরা তোমাদের দেখাচ্ছি, দেখো ও ইকুয়াল টু লিটারেচার, এটা শর্ট লিঙ্ক, এটা একটা সাবজেক্টের অংশ, অতএব আমরা এটা শর্ট লিঙ্ক। O1 ইন্দো ইউরোপিয়ান লিটারেচার, এটা হচ্ছে আনশর্ট লিঙ্ক। এর সঙ্গে কোনো এই যে 1 দিয়ে কোনো আমাদের সাবজেক্ট হেডিংসের কোনো কিছু পাচ্ছি না, এই জন্য এটা আনশর্ট লিঙ্ক, আমাদের অপ্রয়োজনীয়। তারপর O11 টিউটেনিক লিটারেচার, এটাও আনশর্ট লিঙ্ক, আমার সাবজেক্টের সঙ্গে এর কোনো সাবজেক্ট হেডিং আমি নিতে পারছি না। তারপরে দেখো O111 ইংলিশ লিটারেচার, এই যে ইংলিশ লিটারেচার এটা আমার একটা সাবজেক্ট হেডিংসের অংশ, আমরা এটা আমাদের কাছে শর্ট লিঙ্ক। আর O111 কমা, এটা হচ্ছে ফলস লিঙ্ক। এই যে কানেক্টিং সিম্বল কমা, এগুলো আমাদের কখনো কোনো সাবজেক্টের বিষয় হতে পারে না, তাই এটা একটা ফলস লিঙ্ক। তারপর O111,3 ইংলিশ ফিকশান, এটা শর্ট লিঙ্ক। এবার এরপরেরটা দেখো O111,3M12 চার্লস ডিকেন্স, এই যে M12 হচ্ছে চার্লস ডিকেন্স, এটা একটা শর্ট লিঙ্ক, এটা আমাদের সাবজেক্টের বিষয়, সাবজেক্ট হেডিং হতেই পারে। তারপর হচ্ছে O111,3M12 কমা, এই যে কমা এলো তার মানে এটা ফলস লিঙ্ক। লাস্ট হচ্ছে O111,3M12 তারপর কমা ডি, এটা হচ্ছে ডেভিড কপারফিল্ড শর্ট লিঙ্ক। তারপর সাবজেক্ট হেডিংস অর ক্লাস ইন্ডেক্স এন্ট্রিজ আর টু বি মেড অনলি ফর শর্ট লিঙ্ক। ফলস লিঙ্কটা কি? ফলস লিঙ্কস আর মেনলি কানেক্টিং সিম্বলস অর কম্পাউন্ড ক্লাস নাম্বারস। ফলস লিঙ্কস ডু নট রিপ্রেজেন্ট এ সাবজেক্ট। Time isolate also treated as false link. A short link, it is a part of the class number representing a subject which is likely to be looked under the reader in the catalog. Okay, thank you.